বহুল প্রচলিত রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যা করে তার লাশ করাত দিয়ে টুকরো টুকরো করেছিলেন তারই সহকারী টাইরেস হাসপিল। লোমহর্ষক এই হত্যার ঘটনা নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে। তবে এবার বেরিয়ে এসেছে থলের বেড়াল। খুনি হাসপিল আদালতে হত্যার লোমহর্ষক বর্ণনার পাশাপাশি জানিয়েছেন হত্যার কারণও। কি সেই কারণ? হাসপিল জানান, প্রেমিকার জন্য উপহার কিনতে ফাহিমের $4 লাখ চুরি করেছিলেন তিনি। আর সেই চুরির ব্যাপারটা ধামাচাপা দিতেই নির্মমভাবে হত্যা করেছিলেন ফাহিমকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে খুনের কারণ সম্পর্কে এ সকল তথ্য জানানো হয়। সেখানে ফাহিম সম্পর্কে বলা হয়, অভিবাসী পরিবারের এই সদস্য একজন সফল উদ্যোক্তা হওয়ার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন। নিউ ইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টে 2020 সালের 13 জুলাই খুন হন ফাহিম। হত্যার পর তার দেহকে ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করা হয়। প্রসিকিউটররা জানান, ফাহিম সালের প্রায় $4 লাখ আত্মসাৎ করেছিলেন খুনি হাসপিল। আর এটা লুকাতে ফাহিমকে নির্মমভাবে হত্যা করেন তিনি। গত সোমবার জুরিদের অন্যতম ম্যানহাটনের জেরা অ্যাটর্নি আলভিন ব্র্যাক হাসপিলকে দোষী সাব্যস্ত করে বলেন, হাসপিল দুঃখজনকভাবে ফাহিমের জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়ার রা গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীও তিনি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফাহিমের $4 লাখ সরিয়ে ফেলেছিলেন হাসপিল। বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগও দিয়েছিলেন। হাসপিল ধাপে ধাপে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আবার অর্থ চুরি করেছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন ফাহিম। আর এরপরই তিনি ঘটান নির্মম এই হত্যাকাণ্ড।